আপনি কল্পনা করুন জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী, শ্রেণীগত অবস্থান মধ্যবিত্ত শ্রেণীর। এই সমাজে এই পরিবারটির উচ্চগত অবস্থান রয়েছে। সকল মানুষ তাদেরকে চিনে জানে মান্য করে। জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী একটি তুলনামূলকভাবে একটি উন্নত মানের সাবজেক্ট মনে করা হোক ইংলিশে অনার্স মাস্টার্স পাস। জোরপূর্বক বিবাহ বিচ্ছেদের শিকার নারী নাম নাইনসা দুর্জা। নাইনসার সাথে তার স্বামীর দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছিল না। বিবাহের পরবর্তী সময় থেকে দাম্পত্য কলহ বিভিন্ন বিষয়ের মতে অমিল। নাইনসারা আস্তিকতাবাদে বিশ্বাসী বলে জীবন থেকে সে বিভিন্ন নারী সংগঠনের সঙ্গে যুক্ত। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, নারী পক্ষ নেটওয়ার্ক কর্মসূচির এক অগ্রগণ্য বিপ্লবী সৈনিক। নাইনসারার স্বামী শিমুল চৌধুরী স্ত্রীর কোনো ধরনের মহিলা সমিতি, নারী সংগঠনে যাওয়া পছন্দ করে না। কোনো রকমের চাকুরি করা পছন্দ করে না। ব্যক্তিদের দ্বন্দ্ব প্রকট। একজন একজনকে অভিহিত করে রুচিহীন, কদর্য পুরুষ মানুষ। নয়নসারার শারীরিক কাঠামো দুর্বল, অনুন্নত, জীর্ণকায় শীর্ণকায় চেহারা, মুখের অবয়ব ভাঙাচোরা। বিবাহের পর থেকে নয়নসারা আর শিমুল চৌধুরী দাম্পত্য জীবনে অশান্তি লেগেই আছে। নয়নসারার এমন কিছু নেই যে তার স্বামীকে আকৃষ্ট করতে পারে। নয়নসারা কালো মেয়ে। তার স্বামী শিমুল চৌধুরী ফর্সা সুন্দরী মেয়েদের পছন্দ করে। ফেসবুকের মাধ্যমে শিমুল চৌধুরীর কয়েকটি মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। শিমুল চৌধুরীর ব্যক্তিগত জীবন মোটেই ভালো নয়। থানা, আওয়ামী লীগের রাজনৈতিক অফিসে যাতায়াত আছে। এসবের কোনোটাই নয়নসারার পছন্দ নয়।